মায়ার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে বলেন, জাহান্নাম এতটা ভয়ঙ্কর, এতই ভয়ঙ্কর যা তোমরা কখনো কল্পনা করতে পারবে না। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে আমি এমন একটা দোয়া নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, যেই দোয়াটা পড়লে আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন এবং জান্নাত লাভ করতে পারবেন। একজন গুনাহগারকে যখন কবরে রাখা হয়, তখন কবরকে বলা হয়, হে কবর, তুমি দুই পাশের মাটি দিয়ে এমনভাবে চাপ দাও যেন ওর পাঁজরের সবগুলা হাড্ডি চুরমার হয়ে যায় এবং 70 থেকে 90টা সাপ কামড়াবে। প্রিয় দিনী ভাই ও বোন, আমার এই ভিডিওটা আপনার কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, শেষ পর্যন্ত দেখুন। এই খুবই ছোট্ট একটা আমল আমি ভিডিও সহকারে দেখাবো বাংলাতে। এই আমলটা সবসময় করার চেষ্টা করবেন। সেদিনের কথা একবার চিন্তা করুন, যেদিন সকল হিসাব নিকাশের জন্য সবাইকে হাজির করা হবে এবং সবার যত দুনিয়াতে পাপ ভালো কাজ আছে সবার সামনে উত্থাপন করা হবে। মায়ার নবী ওই দিনের বর্ণনা দিতে গিয়ে বলেন, তো এখন সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দেয়। সেদিন সূর্য মাথার কাছে থাকবে এবং সূর্যের সবগুলো মুখ খুলে দেওয়া হবে। জাহান্নামীদের অথবা গুনাহগারদের মাথা দিয়ে টকবক করে মগজগুলো বের হতে থাকবে। সেদিন ওই জমিনটা লোহা দিয়ে থাকবে না এবং স্বর্ণ দিয়েও থাকবে না, তামার হবে। কেন তামার হবে? তামার একটা গুণ আছে, তামার এক পাশ থেকে যদি আপনি গরম করেন, শেষ মাথা পর্যন্ত গরম হয়ে যাবে, যার কারণে ওই জমিটা তামা হবে। গুনাহগারদের চিৎকার চেঁচামেচিতে হাহাকার থাকবে, কিন্তু সেদিন কোনো লাভ হবে না। মহান আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, তুই এই দুনিয়াতে অনেক খারাপ কাজ পাপ কাজ করেছস, তোকে আমি বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, চোখ দিয়েছি, কান দিয়েছি, সব কিছু ভালোর জন্য, কিন্তু তুই আমার দেওয়া এই সব জিনিসগুলো ভালো কিছুতে ব্যবহার করস নাই। আজকে তুই আমার কাছে ক্ষমা চাইলেও কোনো লাভ হবে না। প্রিয় দিনী ভাই ও বোন, আপনার হাতে পায়ে ধরে অনুরোধ করছে, নবীর তরিকাকে জবাই করিয়েন না। আল্লাহর দেওয়া নিয়ম অনুযায়ী, ইসলামের কথা অনুযায়ী, কোরআনের কথা অনুযায়ী চলার চেষ্টা করেন, নামাজ পড়ার চেষ্টা করেন। প্রিয় যুবক, প্রিয় ভাই, আপনাকে বলছি, সুযোগ পেলেই নামাজ পড়েন। আমার আপনার মতো অনেক মানুষ আছে যারা ব্যবসা করে, চাকরি করে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, কিন্তু নামাজ ছাড়ে নাই, কোরআন ছাড়ে নাই। যখনকার যেটা করা দরকার তখন সেটা করতেছে, তাদের বিন্দু মাত্র কোনো মান সম্মান হানি হয় নাই কখনো। প্রিয় বোন, প্রিয় মা, আপনার কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি, পর্দা করেন, পর্দার বরখেলাপ করিয়েন না। সেদিন জাহান্নাম চিৎকার করবে, হে আল্লাহ, গুনাহগারগুলো আমার পেটের মধ্যে দাও, আমার পেটের মধ্যে দাও। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতারা, তোমরা জাহান্নামকে থামাও। এই জাহান্নাম যদি সামনে আগে আসে, আমার হিসাব করা সম্ভব হবে না। তখন জাহান্নামীরা আলাদা হতে চাইবে না। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতাগণ, তোমরা জান্নাতি এবং জাহান্নামীদেরকে আলাদা করো। জান্নাতি যারা আছে তাদেরকে আমার আরশে আজিমের নিচে থাকার ব্যবস্থা করো। জাহান্নামীরা তখন আলাদা হতে চাইবে না, চাইবে না, চাইবে না। কিন্তু আল্লাহ তাআলা এমন হুঙ্কার দিবেন, হুঙ্কারের সাথে জাহান্নামীরা ধানের চিটার মতো উড়িয়ে উড়িয়ে আলাদা হয়ে যাবে। আল্লাহ, সেদিনের কথা একবার চিন্তা করুন। ওই দিন আর কোনো রক্ষা হবে না। জাহান্নাম এতটা ভয়ঙ্কর, এতটা ভয়ঙ্কর, পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সবাই জাহান্নামের বর্ণনা দিয়ে গেছেন, কিন্তু আমরা তা কখনো পরিপূর্ণভাবে উপলব্ধি করি নাই। আপনাকে আমি বলছি, বালিশের সাথে মাথা লাগায় জাস্ট 1 মিনিট চিন্তা করেন কি কি ভালো কাজ করেছেন। আপনি চিন্তা করতেছেন আপনার বয়স এখন 30-40, আপনি আরো হয়তো 30-40 বছর বাঁচবেন, তখন আপনি আমল করবেন, তখন আপনি ভালো কাজ করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আপনার কাছে আমার অনুরোধ রইল, আপনি কি সেই গ্যারান্টি দিতে পারবেন? কখনো পারবেন না। স্টপ, এখান থেকেই শুরু করুন, আজকে এখন থেকেই শুরু করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ প্রাণী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং সর্বশ্রেষ্ঠ ধর্ম দিয়ে প্রেরণ করেছেন।
আপনার জীবন কিভাবে চলবে, কোন জিনিসের সমস্যা হলে সমাধান কিভাবে পাবেন, সব কিছু এই ইসলামে কোরআনে দেওয়া আছে। অন্যের হক নষ্ট করিয়েন না, ব্যবসায় 2 নাম্বারি করিয়েন না, সুদ ঘুষ হারাম খাওয়া থেকে দূরে থাকুন, পর্দার বরখেলাপ করিয়েন না, নামাজ ছাড়িয়েন না। প্রিয় দিনী ভাই ও বোন, আমি আপনাকে কি করে বুঝাবো? আপনার পা দুটি দেন, আমি আপনার পায়ে ধরে বলছি ভাই। প্রিয় মা, সময় পেলে দোয়া দুরূদ পড়ুন, কোরআন পড়ুন, নামাজ ঠিকমতো পড়ুন, তাহাজ্জুদের মধ্যে তাহাজ্জুদ পড়ার পরে আল্লাহ তাআলার কাছে মাপ চান, ফরজ নামাজের পরে মাফ চান, আল্লাহর কাছে মোনাজাত ধরেন, আল্লাহর গুণগান করে আপনার মনের যত ইচ্ছা আছে, যত পাপ করেছেন, কবিরা সগীরা, জানা অজানা যত পাপ করেছেন, আল্লাহ তাআলা শেষ রাতে প্রথম আসমানে আসেন এবং বান্দাদেরকে ডাকেন, হে বান্দা তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেব। আল্লাহ তাআলার কাছে বলেন, হে আল্লাহ আপনি আমার সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ, হায় আল্লাহ, একমাত্র আপনিই জানেন আমি আমার জীবনে কত গুনাহ করেছি। আল্লাহ, আমার এই গুনার খবর যদি আমার আত্মীয় স্বজন, পরিবার, ছেলে মেয়ে, পাড়া প্রতিবেশী কেউ জানতো, আল্লাহ আমাকে কেউ দেখতে পারতো না, ঘৃণা করতো সবাই, কিন্তু আমি আল্লাহ আপনার দেওয়ার সব কিছু ভঙ্গ করে গুনাহ করেছি। আপনি আমার একবেলা ভাত বন্ধ রাখেন নাই, খাবার বন্ধ রাখেন নাই, পানি বন্ধ রাখেন নাই। আল্লাহ সব কিছু আমার খুব ভালোভাবে চালাইতেছেন। রব্বুল আলামিন, আমি আপনার কাছে তওবা করছি। আল্লাহ, অন্তরের দিল থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করেন, মাফ চান। আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনার গুনাহ ক্ষমা করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আমি যেই দোয়াটা দেখাবো এই দোয়াটা বেশি বেশি আমল করার চেষ্টা করেন। খুবই ছোট একটা দোয়া, 1 লাইনের দোয়া। আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন। আমি সরাসরি ওই দোয়াতে চলে যাচ্ছি, দেখেন, শিখেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিয়ে জাহান্নাম থেকে মুক্তি দিবেন এবং আপনাকে জান্নাত দিবেন। জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির সেই আমলটা কি, আমরা সেই আমলটা দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। আবার পড়েন, আমার সাথে একবার পড়েন আপনারা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। এটা অর্থটা কি একটু দেখি আমরা। হে আল্লাহ, আমি তোমার কাছে জান্নাতুল ফেরদাউস প্রার্থনা করছি। আরেকটা আমল হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার। হে আল্লাহ, জাহান্নামের শাস্তি থেকে আমি তোমাদের কাছে আশ্রয় চাই। আপনি এই আমলটা একটু মুখস্থ করেন, কষ্ট করে আমার সাথে সাথে বলেন, মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 মিনিটের সময় লাগবে। মুখস্থ না হলে আপনি লাইক দিয়ে সেভ করে রাখুন, বারবার দেখার চেষ্টা করুন, পড়ার চেষ্টা করুন, মুখস্থ হয়ে যাবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার। অর্থটা কি? হে আল্লাহ, আমি তোমার কাছে জান্নাতুল ফেরদাউস প্রার্থনা করছি। হে আল্লাহ, জাহান্নামের শাস্তি থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। তিরমিজি শরীফের হাদিস, 2573 নম্বর হাদিস। রেফারেন্স সহ হাদিসের নাম দেওয়া আছে। আমাদের এই চ্যানেলের সুবিধা হচ্ছে আপনি সকল আমল বা দোয়ার ভিডিও আরবিতে এবং বাংলাতে উচ্চারণ দেখে দেখে পড়তে পারবেন। ভিডিওটি ভালো লাগলে আরেকজনকে শেয়ার করে দিয়ে আমল করার সুযোগ করে দিন, আপনিও আমল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।